ওয়েলকাম ব্যাক। কোডিগনেটরের আজকের পর্বে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমি অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি এর সিরিজগুলো করার সময় একটা বিষয় আলোচনা করেছিলাম যে ম্যাজিক মেথড, সে বিষয়টা কিভাবে কাজ করে সেটা আমি আজকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। ম্যাজিক মেথডের বিষয়ে আমি আপনাদের আগেই একটু বলেছিলাম যে ম্যাজিক মেথডটা হচ্ছে আমাদের অন্য আদার যে ফাংশনগুলো এক্সিকিউট করার আগে সে প্রথম এক্সিকিউট করবে, দেন বাকি ফাংশনগুলো এক্সিকিউট করবে। তো আমাদের সেই সুযোগটি আমরা নিব, কিভাবে নেব সেটা আমি একটু দেখাচ্ছি। ধরুন আমরা এখন সুপার অ্যাডমিনে আছি। হ্যাঁ, তো সুপার অ্যাডমিন থেকে দেখুন আমি রিফ্রেশ করছি। সুপার অ্যাডমিন থেকে আমি আমার ব্রাউজারের, খেয়াল করেন, আমি আমার ব্রাউজারের লেফটেরও প্রেস করলে সে আমাকে এখানে নিয়ে আসতেছে, আমাদের সাইন ইন পেজে নিয়ে আসতেছে। আবার রাইটেরও প্রেস করলে সে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। আসলে তেমনটা হওয়া উচিত না। আমি যেটা ফেসবুকের একটা অবজেক্ট ওরিয়েন্টেডের ক্ষেত্রে আমি ফেসবুক এর পেজ দিয়ে দেখিয়েছিলাম একটা এক্সাম্পল দিয়ে। তো এমনটাতে হওয়া উচিত না। তাহলে আমাদের কিন্তু এখানে একটা আমাদের পেজটাকে যাতে সুরক্ষায় থাকে, মানে যেন সরাসরি সে আমাদের ড্যাশবোর্ড থেকে ডিরেক্ট সে আমাদেরকে আবার অ্যাডমিন লগইনে নিয়ে যেতে না পারে, সেজন্য আমাদের একটা সিকিউরিটি সেট করতে হবে। তো সেই সিকিউরিটিটা আমরা কিভাবে সেট করব, তো সেটা যদি দেখতে যাই তাহলে আমরা আমাদের এখানে আমরা দেখব যে আমাদের যেই অ্যাডমিন লগইন যেই ফাংশন কি বলে ক্লাসটা আছে, সেখানে কাজটা করব। কারণ হচ্ছে যে আমরা কিন্তু এখান থেকে অ্যাডমিন লগইনেই ফেরত যাচ্ছি। আমরা যেন অ্যাডমিন লগইনে ফেরত না গিয়ে আমরা সুপার অ্যাডমিনেই থাকি, সেই জন্য আমরা অ্যাডমিন লগইন এই ফাংশনে অ্যাডমিন লগইন এই ক্লাসে আমরা যে কাজটা করব সেখানে হচ্ছে আমরা একটা ফাংশন নিই, পাবলিক ফাংশন। দেন আমাদের ফাংশনটা আমি বলেছিলাম যে যদি আমি কন্ট্রোল স্পেস দিই, কনস্ট্রাক্ট, এবং এইখানে আমাদের আরেকটা কিওয়ার্ড ইউজ করতে হবে, প্যারেন্ট। দেন দুইটা সেমিকলন, আন্ডারস্কোর, কনস্ট্রাক্ট। তো এটার ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং যে টার্মে এটাকে বলা হচ্ছে যে প্যারেন্ট একটা কিওয়ার্ড, এবং এই যে দুইটা সেমিকলন আমরা ইউজ করেছি, দুইটা ইস্টু যেটাকে বলে সেটা হচ্ছে যে প্রোগ্রামিং এর ভাষায় যেটাকে বলা হয় স্কোপ রেজলিউশন অপারেটর। তো আমি প্রোগ্রামিং এর ভাষায় ল্যাঙ্গুয়েজে না বলে আমি আপনাদেরকে সহজভাবে যেটা বলেছিলাম এটা মাথায় রাখলেই হবে, যে এটা বুঝতে হবে যে আমরা আমাদের এই ফাংশনটা আমাদের অন্য সব ফাংশনের সবার আগে সে কল হবে, এবং আমাদের এই সুযোগটা নিতে হবে। এবং এই সুযোগটা কেন নিব সেটা আমি বলেছিলাম যে আমরা কিন্তু দেখুন এখানে এই যে আমাদের সেশন ক্লাসে আমরা কিন্তু একটা ডাটা সেভ করে রেখেছিলাম, সেট করে রেখেছি। আমরা এখন এই সুযোগটাই নেব। এই সুযোগটা মানে কিভাবে নিচ্ছি দেখুন, আমি এটা করে দেখাচ্ছি। ধরুন আমরা সেশনে কিন্তু আমরা দুইটা ডাটা স্টোর করেছিলাম সেশনে, একটা হলো অ্যাডমিন আইডি এবং অ্যাডমিন নেম। তো আমাদের এখন দরকার হবে অ্যাডমিন আইডিটা। তো অ্যাডমিন আইডিটা আমরা যদি পিক করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে যে আমরা যে মেথডে ডাটা স্টোর করি সেটা কোডিগনেটরের দিস কিওয়ার্ড, দেন অ্যারো, দেন তারপরে আমাদের সেশন ক্লাসটা, দেন অ্যারো, দেন আমরা ইউজার ডাটা। আমরা যদি ডাটাটা স্টোর করতে চাই তাহলে আমরা এভাবে স্টোর করব, ইউজার ডাটা। দেন আমরা আমাদের কোন ডাটা থেকে স্টোর করতে যাচ্ছি সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। আমরা যাচ্ছি যে অ্যাডমিন আইডি কে পিক করতে যাচ্ছি। অ্যাডমিন আইডি এবং এটাকে আমরা একটা ভেরিয়েবলে রেখে দিই, ডলার অ্যাডমিন আইডি, এই ভেরিয়েবলে রেখে দিব। এই ভেরিয়েবলে রেখে দিয়ে দেন আমি এখন যেটা করব যেটা হচ্ছে যে আমি একটা স্টেটমেন্ট দেব, ইফ স্টেটমেন্ট দিয়ে তাকে বলবো যে বুঝিয়ে দিচ্ছি যে
ইফ স্টেটমেন্টে যদি আমাদের অ্যাডমিন আইডি, একটু খেয়াল করবেন, অ্যাডমিন আইডি নট ইকুয়াল নাল হয়, নট ইকুয়াল নাল, নট ইকুয়াল নাল হয়, নট ইকুয়াল নাল মানে কি ভ্যালু আছে, দুইবার না হলে নিশ্চয়ই আপনারা আমরা বুঝি যে পজিটিভ, আমাদের দুইবার এখানে না না মানে কি আমাদের অ্যাডমিন আইডি এখানে স্টোর আছে, অ্যাডমিন আইডি স্টোর থাকলে আমরা তাকে রিডাইরেক্ট করে দেব কোথায়, আমরা তাকে রিডাইরেক্ট করে দেব, ডিরেক্ট, আমরা তাকে রিডাইরেক্ট করে আবার সুপার অ্যাডমিনে নিয়ে যাব। আমরা তাকে রিডাইরেক্ট করে আবার সুপার অ্যাডমিনে নিয়ে যাচ্ছি। সুপার আন্ডারস্কোর অ্যাডমিন, এবং আমরা আমাদের পেজটাকে একটু এটা রিফ্রেশ করিয়ে নিয়ে আসবো। সেভ করব। সরি, আমাদের এখানে একটা আমি মিস্টেক করেছি, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট হবে না, আমাদের এখানে হবে সেমিকোলন। আচ্ছা, আমি ফাংশনটা সেট করে দিয়ে আসলাম, এবং ফাংশনটা সেট করে দিয়ে আসার পরে আমরা যদি এখন চেক করে দেখি, আমি রিলোড করলাম, এখন নর্মালি যেটা হওয়ার কথা, আমি এখানে ব্যাক অ্যারো প্রেস করলে আমাকে কিন্তু অ্যাডমিন লগইনে না নিয়ে আমাকে ইপিজে রাখার কথা। আমরা এভাবে ফাংশনটা সেট করেছি, দেখি কি হয়, হচ্ছে না, আমাদের কিন্তু আবার সাইন ইন পেজে নিয়ে আসছে, আমাদের এই সাইন ইন অ্যাডমিন লগইনে নিয়ে আসছে, তাহলে আমাদের ফাংশনটা কিন্তু কাজ করেনি। কেন কাজ করেনি সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে মানে আমাদের যেটা বুঝতে হবে, আমরা কিন্তু এখানে যে ক্লাসটা অ্যাডমিন আইডিটা সেট করেছি, আমরা কোঅর্ডিনেটর অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কের রোল মেথড ইউজ করে কিন্তু আমরা এখানে মানে ফাংশনটা লিখে দিয়েছি, কিন্তু এইখানে খেয়াল করুন না, আমি এখানে যে কাজটা হচ্ছে, এখানে কিন্তু আমি যে এই যে রাইট মানে লেফট এরো প্রেস করছি, সে কিন্তু কোনো রুল মানছে না। এখানে কিন্তু কোনো রুল আমরা অ্যাপ্লাই হচ্ছে না, এখানে আমি সরাসরি ব্রাউজার, হ্যাঁ, সে কোঅর্ডিনেটর কোনো রুল ভায়োলেন্স করে সে কিন্তু ব্রাউজারের মাধ্যমে আমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছে। দেখেন আমরা এটা কিভাবে প্রিভেন্ট করব, মানে এখান থেকে কিভাবে মানে প্রিভেন্ট হবে সেটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের সেশনটাকে ম্যানুয়ালি স্টার্ট করে দিয়ে আসতে হবে, কারণ এখান থেকে কিন্তু সেশন আইডি সে পিক করতে পারছে না, কারণ যেহেতু এখানে কনস্ট্রাক্টর রান হচ্ছে না, সে ব্রাউজারে সবকিছু রুল ভায়োলেট করে সে চলে যাচ্ছে। তা আমাদের এখানে এই কনস্ট্রাক্টরটা আমাদের সবার উপরে এই যে ক্লাসের এখানে যদি আমরা দিয়ে আসতে চাই, তাহলে ম্যানুয়ালি সেট করে দিয়ে আসে, তাহলে আমাদের আশা করি প্রবলেমটা হবে না। সেশনটা স্টার্ট করে দিয়ে আসি, কিন্তু স্টার্ট করে এটা হলো সেশন আন্ডারস্কোর স্টার্ট, এই যে এই ফাংশনটা দিয়ে সেভ করে এবার আমি রিলোড দিলাম। যদি আমাদের ব্রাউজার ক্যাশ না হয় তাহলে আমাদের একটা কাজ করার কথা, আমি লেফট এরো প্রেস করছি, ব্রাউজার ক্যাশ হয়েছে, আমি অন্য ব্রাউজারে দেখি, আমি একটু অপেরাতে যাই, আমি যদি অপেরাতে দেখি, লোকাল হোস্ট কোঅর্ডিনেটর, এখানে আমি অ্যাডমিন লগইন, এখানে আমি ইউজার আইডি দেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, লগ ইন করলাম। এখন আমি যদি ব্যাক এরো প্রেস করি তাহলে আমাকে সে কিন্তু সুপার অ্যাডমিনে রাখার কথা, আমাদের ফাংশনটা কিন্তু এভাবে সেট করা হচ্ছে, যদি আইডি থাকে তাহলে আমাকে সে রিডিরেক্ট করে সুপার অ্যাডমিনই রাখবে, এটা রিফ্রেশ দিয়ে। তো দেখি,
এখন আমি লেফট এরো প্রেস করছি, দেখুন আমার কিন্তু রিফ্রেশ করিয়ে আমাকে কিন্তু অ্যাডমিন লগইন পেজটা কিন্তু দেখাচ্ছে না। অর্থাৎ দেখুন আমরা কিন্তু সুপার অ্যাডমিনে আছি। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই ফাংশনটা কাজ করে। তো এখন বিপরীতভাবে আমরা যদি আবার দেখি, আমি এখন দেখুন সাইন আউট হয়ে যাচ্ছি, সাইন আউট হয়ে গেলাম। এখন কিন্তু আমি সাইন আউট হয়ে গেছি, যে দেখুন আমি সাকসেসফুলি লগ আউট করে ফেলেছি। এখন আমি যদি আবার ব্যাক এরো প্রেস করি, আবার কিন্তু আমি এখানে চলে আসলাম। অর্থাৎ সিমিলার প্রসেসে আমাদের আবার এখন আমরা এই ফাংশনটাই, এই যে এই ফাংশনটাই আমাদের আবার সেট করতে হবে সুপার অ্যাডমিন কন্ট্রোলারে। সুপার অ্যাডমিন কন্ট্রোলারে আমরা এটা করে দেব। এইবার আমরা যে স্টেটমেন্টটা দিব, আমরা মানে ভ্যালু, এবার খেয়াল করুন অ্যাডমিন আইডি নাল হলে, অর্থাৎ অ্যাডমিন আইডি যদি না থাকে, হ্যাঁ আমাদের আমরা একটু খেয়াল করে দেখি, আমি কিন্তু এই যে সাইন আউট করে গেছি। আচ্ছা আমি ফাংশনটা কেটে দিয়ে আসি, তাহলে এটা সেট করা আছে বলে এটা এরকম দেখাচ্ছে। আমি এটা এখন খেয়াল করেন আমি লগ আউট করছি, সাইন আউট করছি। তো এখন এখানে ব্যাক এরো প্রেস করলে আমাদের কিন্তু ইয়েতে মানে ড্যাশবোর্ডে নিয়ে যাওয়ার কথা না, কারণ যেহেতু আমরা এখনো আইডি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেই নেই। অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া মানে কি নাল, তো নাল থাকলে সে আমাকে আমাদের সাইন ইন পেজে রাখবে। আমরা এইভাবে একটা ফাংশন যদি সেট করতে চাই, মানে স্টেটমেন্ট যদি দিতে চাই, তাহলে আমি এখানে পেস্ট করে দিলাম, এবং এইখানে আমাদের এই ক্ষেত্রে আমাদের শর্তটা হবে নট ইকুয়াল নাল হলে সে আমাকে অ্যাডমিন লগইন নিয়ে যাবে, অ্যাডমিন আন্ডারস্কোর লগইন, সরি নট ইকুয়াল না, ইকুয়াল নাল হলে সে আমাকে অ্যাডমিন লগইনে নিয়ে যাবে। হ্যাঁ, এবং একই রকম ভাবে আমাদেরকে আগের মতো এই সেশনটা আবার ম্যানুয়ালি স্টার্ট করে দিয়ে আসতে হবে। সেশন স্টার্ট করে দিয়ে আসবো, দিয়ে এসে আমি সেভ করলাম। সেভ করে এখন খেয়াল করেন আমাদের কিন্তু এখন এখানে আমি কোনো ইউজার আইডি বা পাসওয়ার্ড দিইনি। রিফ্রেশ করছি, ইউজার আইডি পাসওয়ার্ড দিইনি। তো এখানে আমাদের স্টেটমেন্ট ফলস হচ্ছে, নিচে কিছুই নেই। কিছুই না থাকলে তো আর সরি স্টেটমেন্ট ট্রু হচ্ছে, কিন্তু কিছু না থাকা মানে নাল হচ্ছে। নাল হলে আমি যদি এখানে ব্রাউজারের লেফট এরো প্রেস করলাম সেটা আমাকে নিয়ে আসতেছে। আমি আবার সেভ করলাম, সে আমাকে কন্টিনিউটার আমার মূল পেজে নিয়ে আসতেছে। কিন্তু আমি যদি এখন লগ ইন করি, অ্যাডমিন লগ ইন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, ড্যাশবোর্ডে ঢুকলাম, লেফট এরো প্রেস করলাম, দেখুন আমাকে কিন্তু ড্যাশবোর্ডে রাখলো। আমি সাকসেসফুলি লগ আউট সাইন আউট করলাম। এখন আমি যদি লেফট এরো প্রেস করি, কাজ করছে, তাহলে আমাকে কিন্তু শেয়ার আমার ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে না। তো অনেক ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। অনেক সময় ডাটাটা যেহেতু অনেক সময় ব্রাউজার ক্যাশ হলে অনেক সময় কাজ না করতে, সেক্ষেত্রে আমরা আদার্স ব্রাউজার দিয়ে অনেক ট্রাই করলে আপনারা আশা করি হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, তাহলে যে বিষয়টা বুঝতে সমস্যা হচ্ছে সেটা কমেন্ট করলে আমি সেই বিষয়ের উপর আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা অ্যাড ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।